সমস্ত স্কুল এবং কলেজ ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। অবশেষে 2024-25 শিক্ষাবর্ষের জন্য টাটা স্কলারশিপ, টাটা প্রাঙ্ক স্কলারশিপ 2024 এর আবেদন শুরু হয়ে গিয়েছে। দেশের অন্যতম সবচেয়ে বড় এবং বিশ্বস্ত টাটা গ্রুপের তরফ থেকে ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ প্রতি বছর দেওয়া হয়ে থাকে। কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, কিভাবে স্কলারশিপে টাকা পাবেন, সবকিছু ডিটেলস বিস্তারিত আমরা এই ভিডিওতে বলবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের টপিকের উপরে ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। তো প্রথমে আমরা জেনে নেব টাটা স্কলারশিপ কি। টাটা ক্যাপিটাল লিমিটেড অর্থাৎ টাটা গ্রুপের একটি উদ্যোগ, যার মাধ্যমে তারা ভারতবর্ষের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের অর্থনৈতিকভাবে সাহায্য করে থাকে, পড়াশোনায় উদ্যোগী করে তোলে। প্রধান উদ্দেশ্য হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস, আন্ডার গ্র্যাজুয়েট, জেনারেল কলেজ স্টুডেন্টদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা যেতে পারে, তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং তাদের স্বপ্ন পূরণ করতে পারে। টাটা ক্যাপিটাল প্রাঙ্ক স্কলারশিপ এর মাধ্যমে ছাত্রছাত্রীদের 10,000 থেকে 12,000 টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে। এক নজরে দেখে নেব টাটা স্কলারশিপের কি ক্রাইটেরিয়া রয়েছে। বিষয়, বৃত্তির নাম টাটা স্কলারশিপ। বৃত্তির ধরন কি, এটি একটি প্রাইভেট স্কলারশিপ। সংস্থা কে আছে, টাটা ক্যাপিটাল লিমিটেড অর্থাৎ টাটা গ্রুপ। যোগ্য কোর্স কি আছে, ক্লাস 11 থেকে 12, ইউজি কলেজ পড়ুয়া, ডিপ্লোমা ছাত্রছাত্রীরা এরাই কিন্তু আবেদন করতে পারবে এই স্কলারশিপের জন্য। মার্কস কি প্রয়োজন রয়েছে, পরীক্ষায় 60% অর্থাৎ সমতুল্য গ্রেড, 60% বা সমতুল্য গ্রেড মার্কস কিন্তু থাকতে হবে, তবেই স্কলারশিপ আবেদন করতে পারবে। আবেদন মোড কি আছে, অনলাইনের পোর্টালের মাধ্যমে এটি আবেদন করতে পারবে। কত টাকা বৃত্তি পেতে পারে, 10,000 থেকে 12,000 টাকা। অনলাইনের আবেদনের শেষ তারিখ কবে, 15ই সেপ্টেম্বর 2024, অর্থাৎ লাস্ট ডেট রয়েছে কিন্তু 15ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত। টাটা স্কলারশিপের আবেদনের যোগ্যতা কি রয়েছে, শিক্ষার্থীকে তার পরিবারকে ভারতবর্ষের স্থানীয় নাগরিক হতে হবে। 2 নম্বরে ছাত্রছাত্রীর পরিবারের বার্ষিক আয় 2.5 লাখ টাকার বেশি হওয়া চলবে না। ছাত্রছাত্রীদের অবশ্যই পূর্ববর্তী পরীক্ষায় 60%-এর বেশি নম্বর পেতে হবে, অর্থাৎ ছাত্রছাত্রীকেও পূর্ববর্তী যে বা আগের যে পরীক্ষা দিয়েছে তার সেই পরীক্ষায় 60%-এর বেশি নম্বর কিন্তু থাকতে হবে। আবেদনকারী ছাত্রছাত্রীকে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট স্কুল, কলেজ বা সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যেতে হবে। যোগ্য কোর্স তালিকা, কোন ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে, ছাত্রছাত্রীদের নিচের কোর্সগুলির মধ্যে যে কোনো একটি কোর্সে ভর্তি হতে হবে এবং তার পড়াশোনা চালিয়ে যেতে হবে, তবে কিন্তু এই স্কলারশিপের জন্য তারা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস, একাদশ বা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। জেনারেল আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, বিএ, বিএসসি, বিকম এবং ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখে নেব টাটা স্কলারশিপ পরিমাণ এবং সুবিধা। টাটা স্কলারশিপ নির্বাচিত ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার খরচ এর জন্য 80% তাদের টিউশন ফি এবং কলেজের ফি টাকা পাবে। যাদের কলেজের ফি এর চেয়ে বেশি তারা 10 থেকে 12,000 টাকা পর্যন্ত অনুদান পাবে। মাধ্যমিক পাস বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা 10,000 টাকা বৃত্তি পেতে পারে। আর সাধারণত কলেজ পড়ুয়া এবং ডিপ্লোমা কোর্সের যে ছাত্রছাত্রীরা আছে তারা 12,000 টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারে। এবার দেখে নেব আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি কাগজপত্র লাগবে। নম্বর 1, আগের পরীক্ষার মার্কশিট বা কলেজের ক্ষেত্রে গ্রেড কার্ড লাগবে। নম্বর 2, টিউশন ফি পেমেন্ট রসিদ বা কোনো একাডেমিক সার্টিফিকেট, স্কুল বা কলেজের আইডি কার্ড লাগবে। নাম্বার 3, কোনো সরকারি ফটো আইডি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড। এই 3টি আইডেন্টি প্রুফের মধ্যে যে কোনো একটি আইডেন্টি প্রুফ লাগবে। বাৎসরিক আয়ের শংসাপত্র অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট লাগবে। ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক পাসবই থাকতে হবে, অর্থাৎ ছাত্রছাত্রীদের নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে। আর 1 কপি রঙিন পাসপোর্ট ফটো লাগবে। জাতিগত শংসাপত্র এবং প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে, অর্থাৎ যারা এসসি, এসটি বা ওবিসি তাদের জাতিগত শংসাপত্র
আর যদি প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এরপরে আমরা দেখে নেব কিভাবে এই টাটা স্কলারশিপের জন্য অনলাইন আবেদন করবেন। টাটা ক্যাপিটাল স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনের বডি ফর স্টাডি পোর্টালের মাধ্যমে হবে। আবেদনপত্র পূরণ, ডকুমেন্টস আপলোড এবং সমস্ত যাবতীয় ভেরিফিকেশনের কাজ চলবে এই পোর্টালেই। এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পোর্টালে আবেদন করতে পারেন। নাম্বার 1, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। আবেদনের ক্ষেত্রে প্রথমে আপনাকে বডি ফর স্টাডি প্ল্যাটফর্মে নিজের প্রোফাইল বানাতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নাম্বার 2, কোর্স ও স্কলারশিপ সিলেকশন। সফলভাবে রেজিস্ট্রেশন করার পর আপনাকে নিজের বৃত্তি ক্যাটাগরি নির্বাচন করতে হবে কোর্স অনুযায়ী, যেমন আপনি ক্লাস 11 থেকে 12 জেনারেল কোর্স, কোন ক্যাটাগরিতে স্কলারশিপ নিতে চান। নাম্বার 3, আবেদনপত্র পূরণ। ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনাকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে নিজের যাবতীয় একাডেমিক ডিটেলস, নাম, ঠিকানা, স্কুল কলেজের নাম, রোল নম্বর সেগুলো পূরণ করতে হবে। নাম্বার 4, ডকুমেন্টস আপলোড। ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনার ডকুমেন্টসগুলি পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, যেগুলো আগে বলা হয়েছিল। অর্থাৎ আগে যে ডকুমেন্টসগুলি আপনাদের বলেছি সেই ডকুমেন্টসগুলি সবগুলি পিডিএফ ফাইলে করে রাখবেন। সেগুলি কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে পিডিএফ। নাম্বার 5, ফাইনাল সাবমিশন। আবেদনপত্র পূরণ এবং ডকুমেন্টস আপলোড হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি একবার ভালো করে যাচাই করে নেবেন এবং যদি কোনো কিছু পরিবর্তন করার থাকে সেগুলি করবেন এবং অবশেষে শর্তাবলী একমত হয়ে ফর্মটি ফাইনাল জমা করবেন। অর্থাৎ আপনি যে ডকুমেন্টস এবং যে তথ্যগুলি দিয়ে ফর্মটি ফিল আপ করবেন সেই তথ্যগুলি পুনরায় একবার যাচাই করে নেবেন। যাচাই করে নেওয়ার পরে যদি আপনার মনে হয় তথ্যগুলি সঠিক আছে তাহলে আপনি ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট করে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। সম্পূর্ণ হওয়ার পরে আপনি রিসিভ একটি পাবেন, এই রিসিপ্টটি প্রিন্ট করে নেবেন। তো এইভাবে আপনি টাটা ক্যাপিটাল প্রাং স্কলারশিপ জন্য আবেদন করতে পারেন। যদি আবেদনের ক্ষেত্রে আপনাদের কোনো কিছু কোয়েরি বা কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি এর পরবর্তীতে কিভাবে আবেদন করতে হয় তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আমি আপনাদের একটি ভিডিও করে দেব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে। বাই।